সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন শীঘ্রই জারি হতে পারে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং মন্ত্রিসভার সবুজ সংকেত পেলেই আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে। তবে নতুন পে স্কেল কার্যকরের পেছনে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের আর্থিক সক্ষমতা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার সুপারিশ করলেও সরকার তা নাকচ করে দিয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নতুন এই বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারের রাজস্ব ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা থেকেই IMF অন্তত 2 বছর পে স্কেল বাস্তবায়ন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থাটির মতে, এত বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তবে সরকার IMF এর এই পরামর্শ গ্রহণ করেনি। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক নতুন পে স্কেলের আর্থিক প্রভাব, বাজেট সক্ষমতা ও বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত বহাল রেখে প্রয়োজনে ধাপে ধাপে তা বাস্তবায়নের বিষয়ে কাজ করার নির্দেশ দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও বলছেন, নতুন বেতন কাঠামোর সঙ্গে IMF এর ঋণের কোনো সম্পর্ক নেই। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করতে বেশি সময় লাগবে না। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নবম জাতীয় পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদন মিললে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ খুলবে। তবে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং রাজস্ব আয়ের উপর এর প্রভাব বড় বিষয় হয়ে থাকবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে 1 যুগ পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনার প্রস্তুতি নিচ্ছে সরকার।